প্রসাদে এই তো কাকু দেখো দেখো বন্ধুরা আমাদের চার কিন্তু ঢালা হয়ে গেছে আর আজকে নিয়ে এসে কিন্তু আমাদি মাছের চাল, তাই না? বড় বড় আমাদি। তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। অয়েল লাইফ অফ সুন্দরবন 2.0 সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা আজও কিন্তু বেরিয়ে পড়েছি ফিশিং করার উদ্দেশ্যে। আর সকালবেলা থেকে যে হারে বর্ষার ভিতরে বেরোতে পারিনি, আর সেই বেরোতে একটু বেলা হয়ে গেছে, তাই না? আর তার ভিতরে কিন্তু আমরা বন্ধুরা যাচ্ছি ফিশিং করতে, যাবো হচ্ছে মাতলা নদীর দিকে। দেখি মাতলা নদীতে কেমন কি মাছ পড়ছে। বড় নদীতে বড় বড় মাছ ধরতে, বড় বড় মাছ ধরতে। আর বন্ধুরা আমরা এই বাবা পিছনে বাইরে যাচ্ছে, আস্তে আস্তে মানে বেতে যাবো। আর তার ভিতরে আমাদের 4 গেতে কমপ্লিট করতে হবে, তাই না? কেননা প্রায় জোয়ার কিন্তু অনেকটা হয়ে গেছে, তাই না? তো চলো বেশি দেরি না করে আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করছি। ভাই তুমি তাহলে 4টা কাটে, আমরা 2 মিনিট 4 কাটতো রেডি হয়ে গেছি আমি। দাঁড়াও এ ভাই, ওই কচুয়াই গেছিলাম বাবা লোকনাথ মন্দিরে, সেখান থেকে একটু প্রসাদ নিয়ে এসেছি। বাহ বাহ বাহ, 4টা পরে কাটো, আগে প্রসাদ তাহলে আগে প্রসাদ খাও। এই তো ঠিক আছে না, এই মাছ ধরলি পরে আর প্রসাদ খাওয়া যাবে না, পরে আর খাওয়া যাবে না। আর কৌশিকে তো সে এমনি হেঁটে ওর গা হাত পা গেছে ব্যথায়, যার জন্য আসতে পারি। ঠিক আছে, তুমি থাকো। অল্প অল্প দাও, বেশি দিই না। জয় বাবা লোকনাথ। প্রসাদ না, কোনো কথা হবে না। ও ভাই নাও দাও, ঠিক আছে। যেমন বৃষ্টি হয়েছে সেরকম লোকও হয়েছে। লোক আর খুব হয়েছে না। আমরা গাড়ি দিয়েছি যখন আমরা 33 কিলোমিটার রাস্তা, সেই 33 কিলোমিটার রাস্তা ধরো রাত 10:30 দিয়ে 11টা 12টা 1টা 2টো 3টে 4টে 5টা 5 পৌঁছেছি। 33 কিলোমিটার রাস্তা গাড়িতে, এটাই মানে গাড়ি চলে না, ওই একটুখানি যায় আস্তে 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 আস্তে, ওই দাঁড়িয়েই থাকতে। এত লোক, জাম, প্রচুর জাম, প্রচুর জাম। বন্ধুরা বসে পড়লাম সেই আমাদি মাছের চার, একদম ফ্রেশ থুতুরি। আমি এদিক দিয়ে শুরু করলাম। হ্যাঁ শুরু করো, রানিং গাছে ফেলি। আমিও শুরু করি। হ্যাঁ রানিং গাতো জলে মা গো, দিস মা। ভাই চার কিন্তু আজকে রানিং গাতা হয়ে যাবে। সাদা চার না, সাদা চার তো দিনের বেলা না, কিন্তু বিষয়টা হলো আজকে চার কিনে আনতে হলো। হ্যাঁ বৃষ্টির জন্য আর হলো কই, বর্ষা না হলে তো সকাল সকাল বেরিয়ে গেলি চার ধরে নিতে পারতাম। লাস্ট বসছি, বিশাল রানিং গাথা হলো। হ্যাঁ একদম, এই জন্য দেখতে পাচ্ছেন একদম চকোলেট। আর আমারটা সব আজকে আমাদি 2-1টা ফেসা রয়েছে, পুরো কমপ্লিট গাতা। এবার আস্তে আস্তে আমাদের জায়গায় যাবো স্টার্ট দিয়ে, তাই না? এই তো এখনো বড় হইতে মুখ ফেরোতে পারিনি, তারপর বসি গাতা কমপ্লিট, এত রানিং গাতা হয়েছে। কি বাবা রেডি দাও? একদম দেবো, স্টার্ট দেবো, যাও মাতলার দিকে দাও। হ্যাঁ আচ্ছা। বন্ধুরা চলে এসেছি কিন্তু আমাদের জায়গায়, পুরো মাতলা নদীর, যেখানে আমরা আগে ধরতাম সোনাবগো গুড়জেলে মাছ, সেখানে চলে এসেছি, তাই না? একদম। আর দিনের বেলা দিচ্ছি আজকে অনেকদিন বাদে, দেখি মাগো কি দেয়, সোনাবগো দেয় নাকি বড় বড় দিয়ে দিচ্ছি বাবা। গুড়জালিও ভালো হয়। হ্যাঁ গুড়জেলেও হয়, দিনের বেলা দিচ্ছি। জল কিন্তু বেশি না, 1 বসি জল।
তাহলে সে রান্না বান্না তো করতে হবে। হ্যাঁ, রান্না বান্না তো করতে হবে, দুপুর হয়ে যাচ্ছে, খাতে হবে। তাহলে তুমি বসে ফেলতে লাগো, আমি ওদিকে শুরু করে দিই নাকি? হ্যাঁ, শুরু করে দাও, ভাত ফাত বসায় দাও, তাড়াতাড়ি হয়ে যাবে এখানে তাহলে। আর ভাই তুমি মশলাটা করে দাও। আচ্ছা দাও বাবা, ভাই দাও, জোর করে দাও। একটা গ্লাস হলো, ওয়েদারটা সেই সকালে বৃষ্টি কি পরিমাণ হলো বলো? ডাকছিল বাস পড়ছিল সেরকম, ভয় করছিল সেরকম। মনে হচ্ছিল আজকেই ডুবে যাবে সবকিছু। নদীর জল মিষ্টি হয়ে গেছে, সেটা দেখেছো তুমি? হ্যাঁ, মিষ্টি তো হবে, এরকম বর্ষা হলে নদীর জল মিষ্টি হবে না? আচ্ছা, ওই যখন ওই ঘাট থেকে নদী দিয়ে বার করলো, বোটা একটু হাত থেকে মুখলো, মিষ্টি। ওই তো গঙ্গার মতন হয়ে গেছে, তাই না? হ্যাঁ বাবা দাও, জোর করে দাও। এই 2 বসি আছে। হ্যাঁ, হয়ে গেছে। এই চলো এই তো ভাই কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ, তোমার ভাত পাত্র হলো, এই তো ভাত বসিয়েছে, মনে হয়ে যাবে। হয়ে যাবে। এই বসি ফেলাই এই জায়গায় বাঁধে দেবো, বুঝলে? হ্যাঁ, এখানে বসি যে মোটা শোল আছে, ছেলে বাঁধে দেবো। যে দিলাম শোল আর ছাড়বো না তো, এই দড়ি ছাড়া দেবো আর বাঁচবে না। এই তো জল নেই না, একটু করে ছেড়ে দিই, একটু বেশি করে খাবে। এই বাঁধে দিলাম। গ্রাম ফেলতে হবে না গ্রামের কিচ্ছু ফেলতে না, এই বাঁধা থাকলো, ঠিক আছে? এটাই থেকে যাবে। এতেই থেকে যাবে। আর যখন রান্না বান্না হয়ে যাক, খাওয়া দাওয়া করে এইখান থেকে টেনে একবার চলে যাবো। কি দারুণ ব্যবস্থা। হ্যাঁ, না রান্না করো। বন্ধুরা, সময় বাজার থেকে কিন্তু রান্নার জন্য দুপুরে নিয়ে এসেছিলাম চিকেন, আর হাতে হাতে কিন্তু এদিকে মশলা আছে, আর এই ফাঁকে আমি মাংসটা ধুয়ে নেবো। 5 জনে 700 গ্রাম মাংস রয়েছে, ঠিক আছে? একদম হবে না? হ্যাঁ তুমি তাহলে মশলাটা করে ফেলো ভাই। হ্যাঁ। তাহলে বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, এবার আলুটাকে ভেজে নেবো। হ্যাঁ, মাংস ধোয়া হয়ে গেছে, এবার তুমি সুন্দর করে রান্না করতে পারবা, ঠিক আছে? একদম, এই তো বাহ, সুন্দর পরিষ্কার হয়েছে। বেশি ঝোল করবে না, একটু সাদা মিটে রান্না করবা। ঠিক আছে, আলু ভাজা হয়ে গেছে, এবার আলুটাকে নামাই নেবো। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি, রসুন, আদা। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দেবো হলুদ পাউডার, ধনে পাউডার, জিরার গুঁড়ি। মশলা সুন্দর করে ফ্রাই করা হয়ে গেছে, এবার দিয়ে দেবো মাংস। তাহলে এবার দিয়ে দেবো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ি, সঙ্গে দেবো একটু গোলমরিচ। তাহলে মাংস মোটামুটি একদম কষিয়ে দিলাম, এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। ব্যাস, তাহলে বন্ধুরা মাংস হয়ে গেছে, এবার গরম মশলা দিয়ে নামায় নেবো। বন্ধুরা, আমি কিন্তু ভাত বাড়তে বসে পড়েছি, কেননা দাদা কিন্তু এত সুন্দর করে রান্না করেছে, পুরো তরকারি একদম মনে হচ্ছে জমে গেছে আজকে। কালারটা দারুণ হয়েছে না, ভাতটা বাড়ি দিই। ঠিক আছে,
বন্ধুরা বসে পড়লাম সবাই মিলে খেতে। আর আজকে খাচ্ছি পুরো মাতলা নদীর মাঝখানে। আবার হালকা হালকা মানে বর্ষা হয়েছে সকালবেলা, হালকা কথা ভারী বর্ষা। তার ভিতরে মাংস নিয়ে এসেছি, মাতলা নদীর মধ্যখানে রান্না বান্না করে খেলাম। মানে খাচ্ছি তো এত সুন্দর লাগে না, দারুন। এরপরে তো বসে তুলতে তাই না, দারুণ টেস্ট হয়েছে রান্না। সেই রান্না তো একদম রান্না ঠিক আছে, চকু রান্না, চকু রান্না একদম। ঠিক আছে। এর মজা আলাদা, নদীর মধ্যখানে বসে এই মাংস বা খাওয়ার একটা মজা আলাদা, বিশাল মজা না, দারুন টেস্ট। এই তো এরপরে খাওয়া দাওয়া করবো, করে হয়তো 10 মিনিট একটু অপেক্ষা করতে হয়, কেননা খাওয়া দাওয়ার পরে হাট করে কাজ করলি না বদহজম হওয়ার ভয় আছে, তাই না। 10 মিনিট অপেক্ষা করবো, তারপরে যাবো বসে তুলতে। এই তো বসি বাদা দাদা এখান থেকে টানা শুরু করবো, না খাওয়া দাওয়া করিনি। সেই স্বাদ। কাকু নিজে রান্না করে বলতে নেই যে ভালো হয়েছে, কিন্তু কি স্বাদ। নদীতে এসে রান্না করে খাওয়া এই মজাটাই আলাদা একদম। বন্ধুরা খাওয়া দাওয়ার পরে কিন্তু প্রায় 10 থেকে 15 মিনিট অপেক্ষা করেছি, কেননা একটুখানি শুয়ে পড়েছিলাম সবাই, তাই না। আর ওদিকে কিন্তু সবাই রেডি হচ্ছে। বাবা রেডি তো? আমি রেডি। সবাই রেডি। তাহলে ধরতে এবার টান দিচ্ছি, মায়ের নাম নিয়ে তো জল দিই না মাথায়। হ্যাঁ দেবো দেবো। এই গ্রামে তো সে উই গেছে। আসো আসো আসো, না চলে আসছে, চলে আসছে। হ্যাঁ চল একটু বেশি না। হ্যাঁ কাকু ঠিক করে ধরো। ওই প্রথম চারটে ফাঁকা। আগো মা মা মা, গঙ্গা জল গঙ্গা জল। গঙ্গা জল গঙ্গা জল দিস মা দিস। মাছ আসলে এক দিও। আইছে মাছ আছে, মাছ আছে, চলো দেখি। ও বাবা রে, আরে বাবা, সাদাতে সাদাইতে লম্বা আছে ভালোই। ছাড়াও। হিট হয়েছে, মরে গেছে নাকি? এ মরে না, তাড়াতাড়ি দেখা যাক। এই তো আছে যেভাবে পেঁয়াজ দিতেছে। এতে একা একা ফাঁসি দিতেছে, প্রথম সাদাতে নিজের ফাঁসিতে নিজে পড়েছে। মাঠের ভিতর ঢুকে গেছিল। আছে, সামনে মাছ আছে। মাছ আছে? বাহ, তোলো 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 তোলো, তোলো তোলো। ভালো যাচ্ছে। আরে বড় দেখে দিন, আসো দিন। চলে আসে চলে আসে চলে আসছে। কি আছে কি মাছ দেখো। তোলো তোলো তোলো। হ্যাঁ শোনাবো গো, খোলবা গো। এই এই ধরো। এটা এখনো ছাড়াই পারিনি আমি। ছাড়াই পারি? হ্যাঁ এটা ছাড়াও। হ্যাঁ আমি ছাড়াচ্ছি। ছাড়াও। এই লম্বা দিয়ে সাদা দেখো, বিশাল লম্বা। তুমি বইছো, দেখো এখানে ঠাকাই দিলাম তোমার মাথার উপরে। সাথে না সাত হাতে, লম্বা তো হবেই। এসে বর্ষি বেরোয় আইছে। কোথা থেকে বেরিয়েছে? বর্ষি বর্ষি। এই না, ছাড়ানো হয়ে গেছে। বেশ বড়। বের করেছি। আগে দিলাম। বড় তাই বড় তাই দিন। এই না মাছ আছে, মাছ আছে? তোলো 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 তোলো, বড়টা তোলো তো। কি মাছ? বড় তো ভালোই বড়। মাথাইতে। লম্বা না, ভালো লম্বা। আজকে সব সাপ মাছ পড়তেছে। সাপ। একা একাই বাইদে, একা একাই ফাঁসি মারে, একা একাই সুসাইড করবে। এবার কিন্তু দাঁড়াতে হবে, ঠিক আছে? লম্বা দেখো আমার পায়ের কাছে দিয়ে একদম, দেখো। ঠিক আছে, 4 ফুটের উপরে আছে। আইছে মাছ আছে। আছে? তোলো তোলো তোলো। তোলো তোলো, এটা বড়টা তোলো তো। আয় আয় আয়, বড় আসো বড় আসো। বড় আসো বড় আসো, যা আসপা বড় আসো। সাদাটি দেখো, মশারে এই তো। কাকু দেখো 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 দেখো, কি টান দিচ্ছ। ওই যে কোথায় লেজার। বাবারে, বাবা কি টান দিচ্ছে, বিশাল টানতেছে না? বিশাল ক্ষমতা। বড় সাঁতারতে না? ওর সাথে বাদ দিছে দায়দা করে, অসুবিধা নেই। যা বাপরে বাপ, কি সাদাতে, হ্যাঁ
মনস্টার মনস্টার একদম নৌকোর ভিতর নিয়ে যাচ্ছে, নৌকোর তলে নিয়ে যাচ্ছে। বড় মাছ তো নৌকোর তলেই যায়। চালি ফাঁকা কর, দুটো চালি ফাঁকা করে দিছি, 3টে করে দিছি। চালি ফাঁকা কর। তোলো তোলো চলো ও বড় এইটাই তো চাচ্ছিলাম। নেট কামড়ায় ধরছে। নেট কামড়ায় ধরেছে। ছাড়া 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 দা ছাড়া দা ও শান্তি একদম। কি টানা টানলো। বড় সাইজ কাকু। কাকু দেখো সে নেট কামড়ায় ধরে না, পুরো একদম গিট দিচ্ছে, সমান গিট দিচ্ছে। দেখো ওরে বাবা, বিরাট ক্ষমতা। কত দূর টানিয়ে নিয়ে চলে গেছিল। বাবা রে, এই সাথে খেতেই তো মজা লাগে, ওরে বাবা খেতে হবে তো। গিট দিচ্ছে শুধু সমান। আস্তে আস্তে না বিরাট শক্তি। বিরাট শক্তি মানে মেরে নিতে এই এই যে হ্যাঁ ভাই ভাই, এই দেখো এই দেখো শুধু দেখো। এখন মাছ আছে মাছ আছে। তোলো 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 কাকু। আসুক 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 আসুক। আবার ইল মাছ। ইল 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 তো বড় ইল। বাহ সেই মজা। সুমন এটা ধর, সুমন ধর, সুমন ধর। সারা শুধু সারা দিয়ে থাকো। এই আস্তে আস্তে এলাম। সব গিট আপ মাছ। ভাই গিটামের মতো গিট হয়েছে। না রেখে দি। হ্যাঁ রেখে দে। আছে মাছ আছে। তোলো 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 ভাই তোলো, বড় তোলো বড় তোলো। সাইতে সাতাইতে আছে সব ৭৭ বাজার। সব সাপ কপ, সাপ কপ। সাপ মাছ। সাইডের সাইজ ছোট, সাইজ ছোট। করবি পরে একটু বড় সাইজের মোটা মোটা পর ৫-৬ কেজি 10 কেজি, হ্যাঁ তোমার টাই নিয়ে যাবে। আগের ডাই জোরের ডাই, জোরের ডাই। তবেই তো ভালো লাগবে। মাছ আছে দাদা, সারা ফেললে না? এই তো হয়ে গেছে বেলা। এই বড় মাছ বড় এই তোলো 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 তোলো। এটা ভালো। একদম সেই মজা। আর এটা ধর, বসে ঠিক করে রেখিনি। জ্যান্ত আছে? জানতো? হ্যাঁ জ্যান্ত? যে প্যাঁচ দিচ্ছে না? হ্যাঁ হ্যাঁ জানতো। ফুল জ্যান্ত। বসে বসে সব গিট গিট হয়ে গেছে। বাবা এটা উঠে দাঁড়ানো মাছ, লম্বা সব সাদাতে। একদম একদম। না ফুল টাকার মতো হবে, হ্যাঁ হয়ে যাবে। সাদাতে এমনি নাম ৭ হাতে। রাখো রাখো রাখো। আসো নৌকো খোলটা ভরে যাচ্ছে, এরকম আর আসো। আদিন আয় আয় আয়। একটু ঘন হয় ঘন হয়। আইছে মাছ আছে। মাছ আছে? তোলো 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 তোলো। তোলো তো বড় তো ভাই, একটা বড় তো তুলতো। সেরকম তো টানে না। এই আবাস। এই তো কেন, এটা এটা তো ভালোই বড়। হ্যাঁ মোটামুটি হ্যাঁ খারাপ না শুধু কিন্তু। ছাড়াও। এরকম পেঁচাইছে বলে এরকম দেখা যাচ্ছে। আজকে শুধু ৭ বাজার। হ্যাঁ ৭ ধরা হচ্ছে। শুধু সাঁতারতে চলবে আজকে। না ছাড়া বাড়ি তো এই যে সামনে গেছে। ছাড়াইছো। আমার এদিকে গ্রাফিও শেষ হয়ে গেছে। বসে উঠে গেছে। হ্যাঁ কতক্ষণ? কতক্ষণ? আজকের মতন ৭ ধরা হয়ে গেল। হ্যাঁ সাপ ধরা হয়ে গেল আজকে, সব ভরে গেছে। সব তো সাপ। বড়টা কোথায়? বড়টা ভিতরে চলে গেছে। খপে গেছে। ধরতে দাঁড়াও, সব মাছটা তুলে নিয়ে এই জায়গা, তারপর দেখাচ্ছি টোটাল মাছ কতটা হলো। কি হ্যাঁ বন্ধুরা, আমাদের মাছ কিন্তু তোলা হয়ে গেছে, শুধু তোলা হয়নি, শুধু শোনাবো। শোনাবো, জ্যান্ত রয়েছে। জ্যান্ত রয়েছে, আর মাছ কিন্তু আজকে টোটাল। সব সাপ মাছ। ধারে আসো, দেখো মাছগুলো, দেখো এই মাছগুলো দেখো। কালারটাও সেই কালার। কটা হয়েছে তাহলে এতে মোট? মাথা এক। কোনো, মাথা কোনো। 1 2 3 4
5 6 7 চারটা নিচে একটা 8 পিস। এই মাছটা ছাড়া যাচ্ছে না, জ্যান্ত মাছ ছাড়ি দিলে কিনা দৌড় দেয়, এদের মাথা ধরে রাখেছি। আজকে মানে তোমার সবই সাঁতাতে পড়েছে, সোনাবুগো কিন্তু পড়িনি। মাতলা যে সোনাবুগো সাঁতাতে সেই তুলনায় সোনাবুগোটা একটা পড়েছে আর সব সাঁতাতে পড়েছে। তার ভিতরে গুড়জালি একটা দিন পড়া দরকার ছিল সাদা মাছ পড়লো না। যাই হোক, আর এই বড় সাজাতে কিন্তু বন্ধুরা রেখে দেবো, কি বলো? হ্যাঁ বাড়ি একটু খাবো, একটু অনেকদিন খাওয়া হয় না। এত বড় সাথেতে না খেলে হবে না, বুঝলে তো? দেখো এই বড় সাজাতে খাতে হবে। আর এই সাজাতে তোমার কান মাছের মতো কিন্তু লাগে, তাই না? আর বন্ধুরা অনেকেই প্রায় বলে যে সাজাতে মাছ যখনই পাই তখনই বলে যে তো তোমরা সাজাতে মাছের খাওয়ার রেসিপি বানাও। তাই এই জ্যান্ত মাছই রেখে দেবো, আর সেই কালকে কিন্তু খাবো, কি একদম সত্যি জমিয়ে খাবো। দারুণ একটা রসাকসা করে খাওয়া হবে সাজাতে মাছ, দারুণ তাই না? হ্যাঁ বন্ধুরা বেলাও কিন্তু যাচ্ছে আর আমাদের কিন্তু বাড়িতে ফিরতে হবে। আর ফেরার আগে বন্ধুরা ভিডিওটা কিন্তু এখানে শেষ করব। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে নেবেন। আর কোনো বন্ধু যদি চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা। এই তো